প্রিয় বন্ধুরা, নাইম ভিশনে আজকে আমি দেশের ঋণ খেলাপি বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা হিসাব ঘুরে বেড়াচ্ছে। এই হিসাবটা হচ্ছে বিগত 6 জন, মানে বর্তমান বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং তার পূর্ববর্তী আরো 5 জন, মোট 6 জনের সময়ে আমাদের খেলাপি ঋণের পরিমাণটা কত তার একটা হিসাব ঘুরে বেড়াচ্ছে। তো যে হিসাবটা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে বর্তমান গভর্নর জনাব রূপ তালুকদার, তিনি 2 বছর যাবৎ গভর্নর আছেন। তার সময়ে 20,376 কোটি টাকার খেলাপি ঋণের হিসাব পাওয়া যায়। তার আগে ছিলেন জনাব ফজলে কবির, উনি ছিলেন 4.25 বছর, 4 বছর বলা যায়। তার সময়ে অঙ্কে সর্বোচ্চ 65,846 কোটি টাকার খেলাপি ঋণ। তার আগে ছিলেন ডক্টর আতিউর রহমান, তিনি ছিলেন দীর্ঘ 7 বছর। তার সময়ে খেলাপি ঋণের পরিমাণ দেখা যাচ্ছে 36,931 কোটি টাকা। আর তার আগে ছিলেন ডক্টর সালেউদ্দিন, তিনি ছিলেন 4 বছর। তার সময়ে 4 বছরে এই পরিমাণটা ছিল 4,970 কোটি টাকা। এর আগে ছিলেন ডক্টর ফখরুদ্দিন, তিনি ছিলেন 3.5 বছর। তার সময়ে খেলাপি ঋণের পরিমাণ 6,090 কোটি টাকা। তারও আগে ছিলেন জনাব ফরাসউদ্দিন, তিনি ছিলেন 3 বছর। 3 বছরে তার খেলাপি ঋণের পরিমাণ 3,697 টাকা। এখন এই হিসাবটা এভাবেই ঘুরছে। তো এই হিসাবটা দেখলে আমরা যদি টাকার পরিমাণটা এখানে বিবেচনা করি, তো ভলিউমটাতে, মানে টাকার মোট পরিমাণটাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ফজলে কবিরের সময়, তারপরে ডক্টর আতিউর রহমানের সময়, তারপরে বর্তমান গভর্নর রূপ তালুকদারের সময়ে, এবং তারও আগে ডক্টর ফখরুদ্দিনের সময়ে, মানে এগুলি মানে পরিমাণগতভাবে আমি ধাপে ধাপে কমের দিকে যাচ্ছে আর কি। তারপরে কম ছিলেন সালেউদ্দিন সাহেবের আমলে, এবং সবচেয়ে কম সেটা ডক্টর ফরাসউদ্দিনের আমলে। আমি যদি এই তাদের মোট টাকার পরিমাণ, যেটা আমি এর আগে বলেছি, সেটাকে তাদের কত বছর তারা ছিলেন গভর্নর সেটা দিয়ে ভাগ করি, যেমন ফরাসউদ্দিন সাহেবের মোট টাকাটাকে আমি 3 দিয়ে ভাগ করেছি, কারণ উনি 3 বছর ছিলেন। ফখরুদ্দিন সাহেবেরটা আমি 3.5 বছর, এই জন্য 3.5 দিয়ে ভাগ দিয়েছি। সালেউদ্দিন সাহেবেরটা 4 দিয়ে ভাগ দিয়েছি, 4 বছর ছিলেন। ডক্টর আতিউরেরটা 7 বছর ছিলেন, 7 দিয়ে ভাগ দিয়েছি। ফজলে কবির সাহেব 4.25 বছর, সেভাবে ভাগ করেছি মোট পরিমাণ। রূপ তালুকদারের 2 বছরেরটাও 2 দিয়ে ভাগ করেছি। এখন দৃশ্যত সবচেয়ে ব্যর্থ মনে হচ্ছে ফজলে কবির সাহেব ভলিউমে, এবং সেই অনুযায়ী আরো ব্যর্থ, মানে একই রকম ভাবে দ্বিতীয় ব্যর্থ হবেন ডক্টর আতিউর রহমান, তৃতীয় ব্যর্থ রূপ তালুকদার, চতুর্থ ব্যর্থ ডক্টর ফখরুদ্দিন, পঞ্চম ব্যর্থ জনাব সালেউদ্দিন, এবং ষষ্ঠ ব্যর্থ হচ্ছেন জনাব ফরাসউদ্দিন। তখন যিনি ষষ্ঠ ব্যর্থ, তিনি তাহলে বাকি 5 জনের মধ্যে, মানে টোটাল 6 জনের মধ্যে তিনি বেস্ট পারফর্মার, কারণ ভলিউমে তিনি তার সময়ে সবচেয়ে কম ঋণ খেলাপি হয়েছে। সো ফরাসউদ্দিন সাহেবকে আমরা কৃতিত্ব দিতে পারি এই অ্যাকর্ডিং টু দি ভলিউম। তার আমলে সবচেয়ে কম হয়েছে, এবং মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এভাবেই কিন্তু কৃতিত্বের একটা মানে ধ্যান ধারণা প্রকাশিত হচ্ছে এবং প্রচারিত হচ্ছে, মানে ট্রল করা হচ্ছে রিসেন্টলি যারা ছিলেন গভর্নর এবং যাদের ভলিউমটা খুব বেশি, যাদের সময়ে ঋণ খেলাপের পরিমাণটা সবচেয়ে বেশি। সো এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আমি আসলে আমার মনের মধ্যে প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করছি
এই প্রশ্নটা যদি কোনো অর্থনীতিবিদ একটু ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাতে পারেন, আমরা উপকৃত হব। কিন্তু আমার মনের মধ্যে যে প্রশ্নটা সেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা অর্থনীতিবিদ বিশিষ্টজনের কাছেও আমার এই প্রশ্ন যদি জবাবটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমরা কি এই ভলিউম দেখে কৃতিত্ব ব্যর্থতা বিচার করতে পারবো? এটা কি এত সিম্পল? এটা কি এত সহজ? আমার কাছে এই ব্যাপারে মানে প্রশ্ন আছে এবং আমি সন্দেহ করি যে সম্ভবত এটা ত্রুটিপূর্ণ হবে বিবেচনা করাটা। ভলিউম দেখে কাউকে ব্যর্থ, কাউকে মানে সফল এভাবে বলা যায় কিনা। আমি একটু মানে বুঝতে চেষ্টা করি। ধরেন যে বছর সবচেয়ে কম হলো সেটা হচ্ছে ধরেন ফরাসউদ্দিন সাহেবের প্রথম 1 বছরে, সেটা হলো 1232 কোটি। কিন্তু আপনি যদি ওই বছরের বাজেট সাইজটা দেখেন, বাংলাদেশের বাৎসরিক বাজেট, সেই বাজেট সাইজের এটা কিন্তু 3.19%। তো তার মানে ওনার খেলাপি ঋণের পরিমাণ আমাদের ইকোনমির যে কোনো একটা হিসাব এর জন্য বাজেটটার হিসাব পাওয়া চাই বলে আমি বাজেটের হিসাবটা দেখেছি, সেটা হচ্ছে 3.19%। এবং ফখরুদ্দিন সাহেবেরটাও এইরকমভাবে হিসাব করলে দেখা যায় 3.04%, তার সময়কার বাৎসরিক বাজেটের হিসাবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো সবচেয়ে যে অসফল অ্যাপারেন্টলি তিনি হচ্ছেন ফজলে কবির এবং বর্তমান রূপ তালুকদার সাহেব। তাদেরটা আমি বাৎসরিক হিসাব করে আপনারাও দেখতে পারেন, বাজেটের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে ফজলে কবিরের সময়ে বাজেটের তুলনায় সেটা হচ্ছে 1.55%, 1.55% মাত্র। আবার রূপ তালুকদারেরটাও সাম্প্রতিক 2 বছরে এটা হচ্ছে 1.34%, 1.34%। আবার ডক্টর আতিউরেরটাও খুব ভয়াবহ, উনি থার্ড ব্যর্থ আমরা মনে করছিলাম। তো তার 7 বছরে টা যদি আমরা বাৎসরিক হিসাব করে তার সময়কালীন বাজেটের সাথে তুলনা করি তাইলে এটা দাঁড়ায় 1.82%। তো আমরা যেই 3 জনকে সবচেয়ে ব্যর্থ ভাবছি তাদের সময়কার ঋণ খেলাপিটা দেখা যাচ্ছে তাদের সময়কার বাজেটের 2%-এর কম। আর আমরা যাদেরকে তুলনামূলকভাবে সফল ভাবছি, যেমন ডক্টর সালেউদ্দিন, ডক্টর ফখরুদ্দিন, ডক্টর ফরাসউদ্দিন, তাদেরটা বিশেষ করে জনাব ফরাসউদ্দিন এবং জনাব ফখরুদ্দিনের বাজেটটা, তাদের সময়কার যে বাজেট সেই বাজেটের 3%-এরও বেশি তাদের খেলাপি ঋণের পরিমাণ। সুতরাং পার্সেন্টেজ ওয়াইজ ফরাসউদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব মানে সবচেয়ে বেশি পার্সেন্টেজ বাজেটের তুলনায় তাদের সময়ে ঋণ খেলাপি হয়েছে। আর বাকি 4 জন সালেউদ্দিন, আতিউর, ফজলে কবির, রূপ তালুকদার, এই 4 জনের সময় এটা কিন্তু মানে 1.5 অথবা 1.25 এইরকম পার্সেন্টেজ, 2-এর নিচে তাদের সময়কার বাজেটের তুলনায় যদি আমরা দেখি। এটাই আমার মনের মধ্যে প্রশ্ন। আমরা কি ভলিউম দেখে সফলতা ব্যর্থতা বিবেচনা করব, না আমরা আমাদের বাজেট বা আমাদের যে সাইজ অফ ইকোনমি ওই কারেন্ট ওই সময়কার ফিসক্যাল ইয়ারে তার সাথে তুলনা করব? তো পার্সেন্টেজ ওয়াইজ দেখতে গেলে তো দেখা যাচ্ছে যে ফরাসউদ্দিন ফখরুদ্দিন সাহেবদের সময়ে অ্যাপারেন্টলি ভলিউম অফ ঋণ খেলাপি কম, কিন্তু বাজেটের পার্সেন্টেজ এটা হাইয়েস্ট। সুতরাং তাকে কি আমরা ব্যর্থ বলবো, নাকি ভলিউম বেশিটা নিয়ে ব্যর্থ বলবো? সো এই যে এটা আমি একটু পাজলড। আমি যারা এটা বুঝতে পারেন তাদের কাছ থেকে এই বিষয়ে ক্লারিফিকেশন আমি পাই বা আমাদের অডিয়েন্স পায়, নাগরিকরা পায়, এটা একটু ভালো হবে, কারণ এই আঙ্গিকে এটা নিয়ে আলোচনা হচ্ছে না। কিন্তু আমি সঙ্গে এটাও বলতে চাই, ঋণ খেলাপি যতটুকুই হোক এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত,
এটা অপরাধ, এটা আমার দৃষ্টিতে এটা রাষ্ট্রের সাথে চরম মানে ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অপরাধ রাষ্ট্রের সঙ্গে। যদি না কোনো ব্যবসায়ী ধরেন পরিস্থিতির কারণে ঋণ খেলাপি হয়েছেন, এরকম কিন্তু আছে। আমরা যারা সাংবাদিক তারা জানি, অনেককে চিনিও, যে তারা পরিস্থিতির কারণে ব্যর্থ হয়েছেন। তারা মানে ইচ্ছাকৃত ঋণ খেলাপি না, মানে উইলফুল ডিফল্টার না। সো এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে পার্থক্য করতে পারতে হবে, এবং আমরা মানে একই রকম নিষ্ঠুরতা সবার ক্ষেত্রে একইভাবে দেখানো ঠিক হবে না, এটাও আমি বলে রাখি। আর সবার উপরে যে আমি বলে রাখছি যে ঋণ খেলাপি মাত্রই এটা মানে দেশের জন্য অমঙ্গলজনক, এবং আমরা এটা মানে যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে পারতে হবে। যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করতে হবে, আইনের আশ্রয়ে তাদেরকে বিচার করে যা করার সাজা দেওয়ার, পেনাল্টি দেওয়ার, টাকা আদায় করার, মানে আমি সবচেয়ে পছন্দ করবো তাদের কাছ থেকে যেভাবেই হোক টাকাটা আদায় করা যায় কিনা। এটা সাধারণ মানুষের সম্পদ, সাধারণ মানুষের টাকা, এটা আদায় করার চেষ্টা করা, তাদেরকে পেনালাইজ করা, তাদেরকে সাজা দেওয়া, আমি এগুলি বলবো। কিন্তু আমি আবার এটুকু বলে রাখি যে আমার সাজাটা, জেল জরিমানার সাজাটা আমার একটু কম পছন্দ, কারণ এই ধরনের মানুষকে যদি আমরা জেলে না ঢুকিয়ে ব্যবসা বাণিজ্যে রেখে তাদের কাছ থেকে যদি টাকা আদায় করা যায়, পেনাল্টি আদায় করা যায়, সেই পদ্ধতিটা ভালো হবে। কারণ তারা আবার এমপ্লয়ার, তারা অনেক ক্ষেত্রে অনেক বিবেচনায় তারা হচ্ছেন ডিফল্টার, তারা ক্রিমিনাল, আবার অনেক ক্ষেত্রে তারা কিন্তু কল্যাণ করেন, এমপ্লয়মেন্ট জেনারেট করেন, ইকোনমিটাতে অ্যাক্টিভিটি বাড়াইতে তারা সাহায্য করেন। এই ধরনের এন্টারপ্রেনিয়রশিপ কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এটুকু বলেই শেষ করছি। আপনাদেরকে নাইম ভিশন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।